নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে, একটু বাইরে বেরোবো। তা বাইরে বেরোবো বলতে একটু দেখছি সবজি বা কোনো কিছু পাওয়া যায় কি না, কি রান্না করব। সকাল হলেই তো একটা খাওয়ার চিন্তা, সেই জন্য একটু বাইরে বেরোচ্ছি, একটু সবজির দোকানের দিকে যাই, দেখি কি পাওয়া যায়। যা দেখি, এই তো সবজি দোকানে চলে এসেছি। তো এই বোধহয় আজকের মার্কেট আর করতে পারিনি, সব বোধহয় কালকের সবজি। তা দেখছি কি করব, বুঝতে পারছি না, দেখি কি করা যায়। ও দাদা, কাঁকড়াল কত করে? 50 টাকা। কত রকম হয়? আমাকে একটু কাঁকড়াল দিন। আর বেগুন কত করে? বেগুন 60 টাকা 40 টাকা। তো সবজির কি দাম তোমরা নিজেরাই শুনলে। তা আমার খুব একটা কিছু পছন্দ হলো না, তো বাড়ির দিকে যাচ্ছি, দেখি কি করা যায়। চলো, একটু কাঁকরোল নিলাম, একটু আদা আর একটু রসুন। তো এবার বাড়িতে এসে মনে মনে অন্য কিছু ভাবলাম, ভেবেই কিছু শুকনো চাল নিয়ে নিলাম। এবার চালগুলো একটু ভেজে নিই। তো যা করব আজকে, একটা নতুন আইটেম করব, নতুন একটা রান্না করব। তা সেই নতুন রান্নার জন্য লাগবে চালটা ভাজা। তো সেজন্য কিছু চাল নিয়ে নিলাম, কিছু বলতে 250-র মতো চাল নিয়ে নিলাম। আর সেই 250 চালটা এবার ভেজে নিচ্ছি। এক খোলা তো ভাজা হয়ে গেল, দেখলে আবার ফের কিছুটা রইলো বাকিটা, সেটাও ভেজে নিচ্ছি। তা এটা ভাজার পরে গরম অবস্থায় জলের মধ্যে ফেলছি, আর এবং লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে নিলাম, আর ওই যে বললাম গরম অবস্থায় জলের মধ্যে ঢেলে দিয়েছি। তো এবার ভালো করে চটকে চটকে এটাকে ধুয়ে নিতে হবে। তারপরে হলো এটার পরের স্টেপ রান্না। এর হাঁড়ি বসিয়ে দিলাম। আসলে এটা কি হবে, এটা হবে ভাজা চালের ঝাল মিষ্টি পোলাও, খেতে ভীষণ টেস্ট। এই যে তেল দিয়ে দিলাম, আর এদিকে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিলাম। এবার গুঁড়ো লঙ্কাও দেবো এরপরে, আর দুটো তার মধ্যে গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটাও দিয়ে দেবো। এবার মশলাটা কষিয়ে নেব, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার সে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, দেখো। তো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেল। লঙ্কার গুঁড়োটায় কী হবে, কালারটা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা বেশ ভালো আসবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার চালটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর চালটা দিয়ে দেবো। এবার একটু নুনও দিয়ে দিলাম আর একটু। এবারে এই যে চালটা দিয়ে দেব, চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে একদম পুরো চালটা ভাজা ভাজা করে নেব। যদি চালে তোমাদের কখন একটু জল থাকে, সেই জলটা যেন না থাকে, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ওই দেখো পাশের কড়াইতে আলু ভেজে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম, মানে মনে হলো যে নুনটা একটু কম হবে। যাই হোক, যে যেমন নুন খাও সে সেইভাবে নুন দেবে, ঠিক আছে। তো আমি ভাজা ভাজা হয়ে গেল আমার, এবার জলটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম, আর ওই যে আলুগুলো ঢেলে দিয়ে দিলাম। ব্যাস, এবার আরেকটু জল লাগবে বোধহয়, আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো, আমি ঢেকে রেখে দেবো, তারপরেই হয়ে যাবে। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো এবং এই নতুন রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা নতুন দেখছো, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেশ, এবার একটু চিনি দিয়ে দিলাম। ওই যে এটা হবে ঝাল মিষ্টি ভাজা চালের পোলাও, খেতে ভীষণই টেস্ট। এটা চিকেন দিয়ে বা মটন দিয়েও করা যায়, তাহলে আরও বেশি টেস্ট হয়। কিন্তু আজকে চিকেন মটন কিছুই দিইনি আমি, ব্যাস নিরামিষ করেছি। এটাও খেতে ভীষণই সুস্বাদু। তোমরা যারা এই রেসিপিটা দেখছো তারা অবশ্যই ঘরে করে খাবে, দেখবে ভীষণই টেস্টি একটি খাবার। এবার একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।